আজকের রেসিপিটা বড়লোকদের জন্য, এটা গরিবের জন্য না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে ঘরে এই কাস্টার্ডটা বানিয়েছি। চলুন দেখে আসি আমার কাস্টার্ড বানানোর জন্য কি কি প্রয়োজন। তো আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটার জন্য আমার প্রথমেই মেইন ইনগ্রেডিয়েন্টস লাগবে ফল। এখানে আমি নিয়েছি কলা, 2 ধরনের আঙ্গুর, একটা ডালিম বা আনার আর 2টা আপেল। আপনারা যদি কোটিপতি হয়ে থাকেন তাহলে আরো ফল আছে, সেগুলোকে অ্যাড করতে পারেন, বাট আমি এত কোটিপতি না, তাই আমি এগুলো দিয়ে বানাচ্ছি। সো এখানে আমি সবগুলো ফল একটা বলে নিয়ে আমি সবগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেন কোনো ময়লা না থাকে। আসলে ফলের দাম এতই বাড়া যে ফল কেনার মতো না। একটা রোজা রমজানের মাস, যেসব জিনিসগুলো মানুষ খাবে সেসব জিনিসগুলোর দাম অনেক বেশি, তাই আসলে আমি এই কথাগুলো বললাম। তারপর আমি মেন রেসিপিতে চলে যাই। এখানে আমি 2টা দুধ নিয়েছি 1 লিটারের, কিন্তু আমি 2 লিটার দুধ সম্পূর্ণ দেই নাই। আমি 1 লিটার দুধ দিয়েছি, তারপর আবার আধা লিটার দুধ দিয়েছি, মোট 1.5 লিটার দুধ আমি ব্যবহার করেছি। কাস্টার্ডের জন্য যে মিশ্রণটা মেন সেটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে আর ভালোভাবে দুধ দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে পানি দিয়েও মিক্স করতে পারেন। তারপরে আমি দুধটা জাল হতে দিলাম, আর চোখের সামনে কিভাবে যেন দুধটা অটোমেটিক পড়ে গেল, আমি বলতেও পারি না। আসলে মেন আমি তাকিয়েছিলাম দুধের দিকে, কিন্তু দুধটা পড়তেছে, আমি কেন জানি রোবটের মতো তাকাই আছি, কিন্তু দুধটা অবশেষে পড়েই গেল। আচ্ছা যাই হোক, এটা আমার দ্বারাতেই সম্ভব। তারপর আমি কাস্টার্ডের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার দুধটা ফুলে উঠছে আর হঠাৎ চোখে পড়লো। তারপর তাড়াতাড়ি করে চুলাটা অফ করে দিলাম। তারপরে এই দুধের মিশ্রণটা আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। তারপর আরেক দিকে এখানে আমি গরম পানি করে নিয়েছি, আর গরম পানিতে এখানে আমি সাগুদানা নিয়েছি। আপনারা চাইলে সাগুদানা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি সাগুদানা দেই কারণ আমার কাছে ভালো লাগে। কাস্টার্ডে অনেকেই সাগুদানা দেয় না, বাট আমি দেই, আমার কাছে মজা লাগে। তো সাগুদানা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বুঝবেন যে সাগুদানাগুলো হয়ে গেছে। তারপর আমি সাগুদানাগুলোকে ছেঁকে তারপর ঠান্ডা করে নিব। আর এদিকে আমি যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটাও ফ্রিজে সেট হয়ে গিয়েছে। এখন ইফতারের সময় আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। যেহেতু আমি সাগুদানাগুলোকে অনেক আগেই ঠান্ডা করে নিয়েছি, তাই এখন এগুলো জমাট বেঁধে গেছে, কিন্তু সমস্যা নাই, যখন দুধে ডালা হলো তখন আস্তে আস্তে এই জমাটগুলো ছুটে যাবে, কোনো প্রবলেম নাই। তারপরে এখানে এক এক করে আমি ফলগুলোকে দিয়ে দিব, আর ফলগুলোকে আমি আলাদাভাবে কিন্তু কেটে নিয়েছি। সবার প্রথমে এখানে আমি কলাগুলো ঢেলে দিলাম, তারপরে আপেলগুলো ঢেলে দিলাম, তারপরে বেদানাগুলো ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পরে আঙ্গুরগুলো ঢেলে দিলাম। মানে সবগুলো উপকরণ আমি এখানে ঢেলে দিয়েছি। তারপর আস্তে করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন সাগুদানাগুলো এখনো আস্তে আস্তে রয়েছে, কিন্তু সমস্যা নেই, এগুলোকে আমি নাড়তে নাড়তে ছাড়িয়ে নিব। অনেকেই আছে কাস্টার্ডটা আরো ঘন করে খায়, তারপরে আইসক্রিম দেয়, কিন্তু ওইটা আমার কাছে ভালো লাগে না। এখন যে থিকনেসটাতে আছে এইটাই আমার ভালো লাগে, বেশি পাতলাও না বেশি ঘনও না। এই জিনিসটা খেতে আমার খুব ভালো লাগে। আর এই কাস্টার্ডটা অবশ্যই আপনারা ঠান্ডা করে তারপরে খাবেন, তারপরে এটার আসল মজা বের হবে। আপনারা চাইলে এখানে আইসক্রিমও অ্যাড করতে পারেন, অনেকে আইসক্রিম দেয়, কিন্তু আমি দিচ্ছি না, আমার ভালো লাগে না। তো এই তো রেডি হয়ে গেল আমার বানানো কাস্টার্ড। কেমন লেগেছে রেসিপিটা? যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন। আর আপনার একটাই কমেন্ট আমার পরবর্তী ভিডিওর আগ্রহ বাড়িয়ে দেয়। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching.